আসসালামু আলাইকুম। সকলকে আজকের ভিডিওয় স্বাগত জানাচ্ছি। আপনারা ভিডিওর শুরুতে যেটা দেখছেন আজকের ভিডিওর বিষয়বস্তু আমাদের কৃত্রিম প্রজনন বা এআই। সাথে আছে আমরা কিভাবে প্রেগন্যান্সি ডায়াগনোসিস করা হয় আমাদের খামারে এবং একই সাথে রিপিট ব্রিডিং এর কেসটা আমরা এখানে দেখাবো। প্রথমে আসি এআই। আসলে আপনি এআই কখন করা হয়? আমাদের উন্নত প্রজাতির যে গাভীগুলো আছে আমরা এআই করি। এআই করার আগের গুরুত্বপূর্ণ বিষয় হলো গাভীর হিট এসেছে কেমন বা গাভীটি গরম হয়েছে কেমন এটা শনাক্ত করা। আপনারা সকলে জানেন তারপরেও বলি, গাভী গরম হয়েছে কেমন এটা দেখতে হলে কয়েকটা বিষয় লক্ষ্য করতে হবে। গাভী ডাকাডাকি করে, অস্থির, অন্য গরুর উপর ওঠার চেষ্টা করে, খাবার ও দুধ কিছুটা কমে যায় এবং আ গাভীর পিছন দিয়ে স্বচ্ছ ও পিচ্ছিল শ্লেষ্মা বের হয়। আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ যেটা আমাদের খামারে লক্ষ্য করি, যদি কোনো গাভী ডাকে, অন্য গাভী তার উপরে উঠলে সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, যেহেতু আমাদের গরুগুলা ছাড়া থাকে। এখন কথা হলো গাভীর হিট আসলে কখন গাভীকে এআই করাতে হবে। সঠিক নিয়ম সারা পৃথিবীতে সকাল সন্ধ্যা নিয়ম। যদি সকালে দেখেন তাহলে সন্ধ্যায় করাতে হবে, সন্ধ্যায় দেখলে সকালে করাতে হবে। এটা এএম পিএম রুল বলে। এরপরে আমরা আপনাদেরকে যেটা দেখাবো যে গাভীর প্রেগন্যান্সি ডায়াগনোসিস। আসলে এআই বা কৃত্রিম প্রজনন যেটাই করোই, বড় বড় গাভীগুলো আসলে পেটে বাচ্চা আছে কেমন বোঝা যায় না। এই কারণে আমাদের যে এআই টেকনিশিয়ান আছে উনি হাত দিয়েই আমাদের গাভীগুলার প্রেগন্যান্সি ডায়াগনোসিস করা হয়। এছাড়াও বাজারে আহ, বিভিন্ন ধরনের কিট আছে প্রেগন্যান্সিদের ডায়াগনোসিস করানোর। তো আমরা হাত দিয়েই টেকনিশিয়ান দ্বারা করি এবং এটার মাধ্যমে আমাদের ড্রাই পিরিয়ড এবং সম্ভাব্য বাচ্চা হওয়ার যে পিরিয়ড, এই ম্যানেজমেন্টটা করা সহজ হয়। এরপরে যে গাভীটা দেখাচ্ছি আমরা, এই গাভীটা আমাদের খামারে একটা রিপিট ব্রিডিংয়ের একটা কেস। এই গাভীটা অনেক বড় হয়, আগে 3 বার অলরেডি হিট এসেছে এবং আমরা এআই করিয়েছিলাম, কিন্তু গাভীটার প্রেগন্যান্সি পজিটিভ হয়নি, আবারও হিট এসেছে। আসলে এই গাভীর একটু হিস্ট্রি আছে। গাভীটা যখন আমাদের খামারে এফএমডি হয়, এফএমডি হওয়ার ফলে গাভীটার বাচ্চা পেটে ছিল, অ্যাবর্শন হয়ে যায়। তারপর থেকে এই অবস্থা। আমরা ভেটেনারির যে ডক্টর আছে তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা দিয়ে যাচ্ছি। আর আপনারা যখন রিপিট ব্রিডিংয়ের এই ধরনের কেস হবে, সাথে সাথে ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন। সাধারণত এগুলো পুষ্টিহীনতা কিংবা জরায়ুতে কোনো ইনফেকশন থাকলে বা অন্য কোনো কারণে এগুলো হতে পারে। তো আমরা মাঝে মাঝে চেষ্টা করি আমাদের যে বুল আছে, বুল দিয়ে ন্যাচারাল ব্রিডিং করানোর জন্য আমরা চেষ্টা করে থাকি। তো এটা আমরা দেখি, আমরা ট্রিটমেন্ট দিব। তো রিপিট ব্রিডিং খামারের জন্য খুবই ক্ষতিকর একটা বিষয়। তো আজকে সামগ্রিক বিষয়বস্তু আমরা এআই সম্পর্কে বললাম, কখন গরম হলে কখন গাভীর হিট দেওয়া হবে এবং